এসএসসি একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের পরীক্ষার খবরের দিকে, কারণ এসএসসি একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের পরীক্ষা আজ দুপুর 12টা থেকে পরীক্ষা শুরু হবে। 1:30 পর্যন্ত চলবে এই পরীক্ষা। আজ মোট 36টি বিষয় পরীক্ষা এসএসসির। 2,45,500 পরীক্ষার্থী এবং রাজ্যের মোট 478টি সেন্টারে পরীক্ষার ব্যবস্থা। আমি সমস্ত পরীক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই যে প্রশাসনের তরফে সর্বোচ্চ স্তরে ব্যবস্থা নেওয়া আছে। আপনারা শান্তভাবে পরীক্ষা দিন। আশা রাখছি পরীক্ষা শান্ত এবং নির্বিঘ্নে শেষ হবে। এসএসসির একাদশ দ্বাদশ নিয়োগ পরীক্ষার কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। শিক্ষক নিয়োগ পরীক্ষায় কিন্তু সতর্কতা রয়েছে, কারণ এসএসসি এই পরীক্ষায় মোবাইল, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটরের নিষেধাজ্ঞা রয়েছে। পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডও কিন্তু বাধ্যতামূলক। স্বচ্ছ পেন নিয়ে নিয়োগ পরীক্ষা, স্বচ্ছ জলের বোতল রাখারও অনুমতি দেওয়া হয়েছে। একাধিক বিষয় রয়েছে এবং ভিন রাজ্য থেকে ইতিমধ্যেই পরীক্ষার্থীরা আসতে শুরু করে দিয়েছেন। কড়া নজরদারি রয়েছে। দুই জায়গা থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছে। বিকাশ ভবন থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ্ত সেন, আর যাদবপুর বিদ্যাপীঠের পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি প্রীতি। প্রথমে সুদীপ্তর কাছে জানবো, কারণ বিকাশ ভবনে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। সুদীপ্ত, এবং প্রথমে একটু সংযোজন করে দেবো জুনেলা, আমি রয়েছি এসএসসি ভবনে এবং এসএসসি ভবন থেকে ঠিক যেরকম ভাবে 7ই সেপ্টেম্বর নবম দশমের পরীক্ষা ছিল, ঠিক যেখান থেকে প্রশ্নপত্র বেরিয়েছিল, একইভাবে আজকে 14ই সেপ্টেম্বর একাদশ দ্বাদশের পরীক্ষা রয়েছে, সেখান থেকে প্রশ্নপত্র বেরোবে। নিরাপত্তার বেড়াজাল দেখা যাচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে এবং একইভাবে বিধাননগর পূর্ব থানার পক্ষ থেকে নিরাপত্তা রয়েছে। মোট 478টি পরীক্ষা কেন্দ্র রয়েছে রাজ্য জুড়ে এবং ঠিক একইভাবেই কলকাতার যে কেন্দ্রগুলি রয়েছে সেটি প্রায় 34 থেকে 39-এর মধ্যে রয়েছে যেটা জানা যাচ্ছে। এবং আজকে 11টি গাড়ি রয়েছে, তুমি দেখতে পাচ্ছ এই 11টি গাড়িতে করে, যেগুলি এখানে আসছে। এখন আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, সেই 11টি গাড়িতে করেই কিন্তু প্রশ্নপত্র বেরিয়ে যাবে 11টি রুটে। এবং এই প্রত্যেকটি গাড়িতে 7 জন করে থাকবেন, অর্থাৎ 2 জন করে থাকবেন কলকাতা পুলিশের পক্ষ থেকে, 2 জন থাকবেন এসএসসি থেকে কর্মী এবং 2 জন থাকবেন আধিকারিক এসএসসি থেকে এবং একজন ড্রাইভার, মিলে মোট 7 জন থাকবে। এবং এখানেই কিন্তু প্রশ্নপত্র থাকবে, যে প্রশ্নপত্রে ভেন্যু লেখা থাকবে, কতগুলো প্রশ্নপত্র যাচ্ছে সেই সমস্ত কিছু লেখা থাকবে। বলা ভালো যে 10টা থেকে যখন পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হচ্ছে, এসএসসির কিন্তু পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এখন থেকেই বলা চলে। তার কারণ ঠিক নির্ভুলভাবে সঠিক ভেন্যুতে পৌঁছতে হবে পরীক্ষাপত্রগুলিকে, অর্থাৎ প্রশ্নপত্রগুলিকে। ঠিক একইভাবে একটা জিনিস যেটা দেখা যাচ্ছে, তুমি জানো যে আদালতের নির্দেশ মতো বেশ কয়েকজনের আজকে এসএসসি অফিসে পরীক্ষা দেওয়ার কথা ছিল, সেই মতো একজন বাঁকুড়া থেকে এসে গিয়েছেন, তার নাম উত্তম ঘোষ। তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আপনার বাড়ি? আমার বাড়ি বাঁকুড়া। কি বিষয়ে পরীক্ষা? আমি অ্যাগ্রোনমি বিষয়ে পরীক্ষা দেবো। কটার সময় পরীক্ষা? আমার পরীক্ষা 12টা থেকে স্টার্ট হবে, কিন্তু ঢুকতে হবে 10টার মধ্যে। কি হয়েছিল, গন্ডগোল কি হয়েছিল? আমার মাল্টিপল অ্যাপ্লিকেশন ছিল, ওই জন্য যেটা অ্যাগ্রোনমি আমার মেন সাবজেক্ট ছিল সেটা আমার ক্যান্সেল হয়ে যায়, এবং এগ্রিকালচার বলে একটা সাবজেক্ট আছে সেটাতে আমার অ্যাপ্লিকেশন হয়ে যায়। কিন্তু তারপরে আমি কোর্টে এসে আমার ওটা কারেকশন করে। আজকে কি বিষয়ে পরীক্ষা? আমি অ্যাগ্রোনমি বিষয়ে পরীক্ষা দেবো। আপনি যে বিষয়ে চেয়েছিলেন সেই বিষয়ে পরীক্ষা বসতে হবে। অর্থাৎ উত্তম ঘোষ যেমনটা বলছেন, তিনি বাঁকুড়া থেকে এসেছেন, তিনি কৃষিবিদ্যাতে পরীক্ষা দেবেন এবং তিনি ফর্ম ফিল আপ করেছিলেন একাধিক বিষয়ে এবং তার মধ্যে এগ্রিকালচার ছিল এবং সেই এগ্রিকালচার গ্র্যান্টেড হয়ে গিয়েছিল। এই বিষয়ে তিনি পরীক্ষা দেবেন, সেটা তার ভুল হয় এবং তারপর তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ মতো তিনি আজকে এসএসসি অফিসে পরীক্ষা দেবেন এবং তিনি যে পরীক্ষা, যে সাবজেক্ট দিতে চেয়েছিলেন সেই সাবজেক্টেই তার পরীক্ষা হচ্ছে, অর্থাৎ কৃষিবিদ্যাতে তিনি পরীক্ষা দিচ্ছেন। বেশ, একেবারে একদম সুদীপ্ত। আর এর পাশাপাশি একটু আমরা যাদবপুরের বিদ্যাপীঠের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বাংলার নিয়োগ পরীক্ষায় একমাত্র ভরসা। আজকে ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও কিন্তু সেখানে ভিড় জমাচ্ছেন। সেখানকার এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে এবং চাকরি প্রার্থীরা এই মুহূর্তে আসতে শুরু করেছেন, কি বলছেন, নজরদারি কেমন রয়েছে, জানবো প্রীতির কাছ থেকে। প্রীতি, কি ছবি সেখানকার? দেখো, অন্যদের কাছে আজকে ছুটির রবিবার হলে আজকে এসএসসি এবং রাজ্য প্রশাসনের কাছে কিন্তু হাই ভোল্টেজ রবিবার। কারণ গত রবিবারের মতো এই রবিবারও এসএসসির পরীক্ষা এবং সেখানে কড়া নজরদারি, কড়া নিরাপত্তা কিন্তু বজায় রয়েছে। এবং আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্করকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য, যে ইতিমধ্যে আমরা রয়েছি যাদবপুর বিদ্যাপীঠে এবং সেখানে পুলিশের যে নিরাপত্তা তা কিন্তু একেবারে অটুট, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য একেবারে প্রস্তুত রাজ্য পুলিশ। অন্যদিকে 478টি
কেন্দ্রে পরীক্ষা হতে চলেছে। 2,00,000 প্রায় 50,000 মতো পরীক্ষার্থী আজকে পরীক্ষায় বসতে চলেছেন এবং সেখানে দাঁড়িয়ে 12,000 মতো এই যে সিট, সেই সিট ফাঁকা রয়েছে। অন্যদিকে ভিন রাজ্যে যে সমস্ত পরীক্ষার্থী তারা কিন্তু আসতে শুরু করেছেন। বেলা 10টা থেকে পরীক্ষা হলেও কিন্তু এই যে 2 ঘন্টা আগে অর্থাৎ সকাল 8টার মধ্যে তারা এখানে পৌঁছে গেছেন এবং তারা যে অ্যাডমিট কার্ডের রোল নাম্বার তা কিন্তু মিলিয়ে দেখছেন, কারণ এসএসসির তরফে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা হলে কোনোভাবেই অপ্রীতিকর পরিস্থিতি যাতে না তৈরি হয় তার জন্য অ্যাডমিট কার্ড সঙ্গে রাখতে হবে। এবং অ্যাডমিট কার্ড নিয়ে যে গন্ডগোল তৈরি হয়েছিল, যে বিতর্ক তৈরি হয়েছিল যে অনেকের অ্যাডমিট কার্ডে সই মিলছে না, অনেকের অ্যাডমিট কার্ডের ছবি স্পষ্ট না, সেই ক্ষেত্রে তাদের কিন্তু আইডেন্টিটি প্রুফ অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড এই ধরনের পরিচয়পত্র রাখতে বলা হয়েছে। এছাড়াও বেশ কিছু নিয়ম রয়েছে, সেই ছবিটাও আমি দেখাবো। ইতিমধ্যে নোটিশ পড়ে গেছে যে মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেটের ক্ষেত্রে যে সমস্ত নিষেধাজ্ঞা রয়েছে তা কিন্তু বড় বড় করে হাইলাইট করে এই গেটের বাইরে একেবারে দিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রস্তুত একেবারে এসএসসি এবং যাদবপুর বিদ্যালয়ের বাইরে। ভিন রাজ্যের পরীক্ষার্থীরা কি ভিড় করছেন? একদমই, আমি কথা বলার চেষ্টা করবো। আমার সঙ্গে একজন রয়েছেন, তিনি উত্তরপ্রদেশ থেকে এসেছেন। उधर क्या एग्जाम नहीं होता है इसीलिए बंगाल में आए हो आप लोग? जी, वहाँ बीजेपी की सरकार है, सरकार सब ठीक है, पर शिक्षा के क्षेत्र में थोड़ा सा ये है, वहाँ परीक्षा नहीं होती, एग्जाम जल्दी नहीं। मतलब 2022 में हम लोग फॉर्म डाले हैं, टीजीटी पीजीटी का आया था, लेकिन फॉर्म डाले थे, अभी तक पेपर ही नहीं हुआ। बीजेपी का एक टैगलाइन है बेटी पढ़ाओ बेटी बचाओ। आप एक लड़की हो, बंगाल में आए हो, तो क्या लगता है इधर नौकरी मिलेगा? मैम, कहने में और करने में बहुत का अंतर होता है। बीजेपी सरकार की ये नारा है, लेकिन कुछ हकीकत नहीं है ऐसा। अगर ऐसा रहता तो फिर स्ट्रगल करने हम यहाँ क्यों आते? महिला होकर के फिर यहाँ क्यों आते हैं हम? वो जो टैगलाइन है वो रियलिटी में नहीं होता है तो फिर नहीं, ऐसा कुछ नहीं। अगर ऐसा रहता तो वैकेंसी हर साल निकली, जो कि सीट खाली है, पूरे सीट खाली है। और आपको प्राइमरी की वैकेंसी 2018 की आई हुई है, उसके बाद कोई वैकेंसी नहीं आई। और टीजीटी पीजीटी की 2021 की वैकेंसी आई है, उसके बाद कोई वैकेंसी नहीं आई। अब सोच लीजिए कितना साल का गैप हो रहा है। अब बच्चे भी बढ़ रहे हैं और ভিন हर রাজ্য साल থেকে পরীক্ষার্থীরাও তারা পৌঁছে গিয়েছেন। বেশ, অনেক ধন্যবাদ প্রীতি। আর এবার আপনাদের দেখাবো জেলায় জেলাতেও কিন্তু পরীক্ষার্থীরা আসতে শুরু করে দিয়েছেন। বাঁকুড়া এবং অবশ্যই আরামবাগের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ এসএসসির একাদশ দ্বাদশ পরীক্ষা নিয়োগ বিষ্ণুপুর মহকুমায় মোট 8টি কেন্দ্রে পরীক্ষা। বিষ্ণুপুরে মোট পরীক্ষার্থীর সংখ্যা 3,589। নির্বিঘ্নেই পরীক্ষায় এবং সতর্ক রয়েছে এসএসসি। শুধু তাই নয়, বিষ্ণুপুরের পাশাপাশি আরামবাগের দিকেও আমরা নজর রাখবো। দুই জেলা থেকে আমাদের দুই প্রতিনিধিরা রয়েছেন। বিষ্ণুপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত, আর আরামবাগ থেকে রয়েছে শুভদীপ। প্রথমে বিষ্ণুপুরের দিকে একটু নজর রাখবো, কারণ বিষ্ণুপুরে এই মুহূর্তে কি ছবি, কারণ আর কিছুক্ষণ পরেই পরীক্ষা শুরু হবে। 12টা থেকে পরীক্ষা শুরু, 10টা থেকে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে পরীক্ষার্থীদের। এখন সেখানকার কি ছবি? পরীক্ষার্থীরা কিন্তু আসতে শুরু করেছে, কারণ তুমি যেমনটা বললে 10টার সময় পরীক্ষার্থীরা একে একে পরীক্ষা কেন্দ্রে ঢুকবে। 10:45-এ গেট বন্ধ করা হবে, অর্থাৎ এই সময়ের মধ্যেই কিন্তু পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। স্বচ্ছ পেন এবং অ্যাডমিট কার্ড ছাড়া ভেতরে কিছু অ্যালাউ করা হবে না। পাশাপাশি প্রত্যেকটি সেন্টারে রয়েছে মেটাল ডিটেক্টর, অর্থাৎ প্রত্যেকটি পরীক্ষার্থীকে কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে, কড়া চেকিং এর মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করানো হবে। কারণ বিভিন্ন বাধা বিপত্তির মধ্য দিয়ে কিন্তু অবশেষে এসএসসি এই পরীক্ষা শুরু করেছে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের কাছে কিন্তু বড় চ্যালেঞ্জ এই পরীক্ষা। গত রবিবার যেমন নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছে, আজও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা রয়েছে। সেখানে কিন্তু কড়া চ্যালেঞ্জ রয়েছে, প্রত্যেকটা কেন্দ্রে কড়া নিরাপত্তা রয়েছে। বিষ্ণুপুর মহকুমায় মোট 8টি পরীক্ষা কেন্দ্র রয়েছে, 3,589 জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে। এর থেকে বড় চ্যালেঞ্জের রয়েছে যে সমস্ত পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড বাতিল হয়েছে, এই সংখ্যাটি রয়েছে বিষ্ণুপুর মহকুমায় মোট 12। সেই পরীক্ষার্থীরা কোনো মতেই যাতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না পারে, সেই বিষয়টাও কিন্তু কড়া ভাবে দেখছে প্রশাসন। কারণ কোনো মতেই যাতে তারা পরীক্ষা কেন্দ্রের আশেপাশে না আসে, নির্বিঘ্নে যাতে পরীক্ষা সম্পন্ন হয়, এই বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে। ইতিমধ্যেই কিন্তু পুলিশ প্রশাসন আসতে শুরু করেছে এবং পরীক্ষার্থীরা আসতে শুরু করেছে। কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু এই আমি রামানন্দ কলেজের সামনে রয়েছি, 700 জন পরীক্ষার্থী এখানে রয়েছে, এরা পরীক্ষা কেন্দ্রে ঢুকবে। অর্থাৎ ধীরে ধীরে পরীক্ষার্থীরা আসতে শুরু করে দিয়েছেন। বাঁকুড়া বিষ্ণুপুরের ছবি যেমন দেখলাম, আরামবাগের কথা যেমন শুরুতেই বলেছিলাম, আরামবাগে মোট 5টি কেন্দ্রে পরীক্ষা এবং আরামবাগে পরীক্ষার্থীর সংখ্যা
4,009 জন। পরীক্ষা কেন্দ্রের বাইরে অযোগ্যদের তালিকাও রাখা হয়েছে। আরো বিস্তারিত জানার চেষ্টা করব, আমাদের সঙ্গে শুভদীপ রয়েছে। শুভদীপ, সেখানকার কি ছবি? দেখো জুনেলা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আরামবাগ হাই স্কুল। এইটি একটি পরীক্ষা কেন্দ্র। এবারে আরামবাগের মোট 5টি কেন্দ্রে 4,009 জন পরীক্ষার্থী এবার পরীক্ষা দিতে চলেছে। ইতিমধ্যেই কিন্তু স্কুলের যারা অশিক্ষক কর্মী রয়েছেন তারা শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছেন। সিট অ্যারেঞ্জমেন্ট পুরোপুরি করা হয়ে গিয়েছে। স্কুলের গেট কিন্তু এখনো খোলা হয়নি, যেহেতু পর্ষদের নিয়ম অনুযায়ী 9টা থেকে স্কুলের পরীক্ষার্থীরা কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে। সেই কারণে এখনো পর্যন্ত স্কুলের গেট বন্ধ রাখা হয়েছে। তবে স্কুলের বাইরে কিন্তু পরীক্ষার্থীরা ধীরে ধীরে জড়ো হতে শুরু করেছেন এবং স্কুলের বাইরে এবারে উল্লেখযোগ্যভাবে টেন্টেড ক্যান্ডিডেটের লিস্ট কিন্তু টাঙিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি পুলিশ প্রশাসন যথেষ্ট সতর্ক রয়েছে। তারা ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের কর্মীরাও পরীক্ষা কেন্দ্রের সামনে আসতে শুরু করেছেন। সমস্ত নিরাপত্তা তারা খতিয়ে দেখছেন এবং পরীক্ষার্থীদের যে চেকিং করে ঢোকানো হবে তার জন্য কিছু বেসরকারি সংস্থা থেকেও ছাত্রছাত্রীদের হায়ার করা হয়েছে। সব রকম প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে চলছে এবং পরীক্ষার্থীরা ধীরে ধীরে পরীক্ষা কেন্দ্রের বাইরে জমা হচ্ছেন এবং ঠিক 9টা বাজলেই কিন্তু পরীক্ষা কেন্দ্রে যাওয়ার অনুমতি মিলবে। জুনেলা, ধন্যবাদ।